বিউটি উইথ ব্রেইন এই কথাটির পুরো আদর্শ এক্সাম্পল বেগম খালেদা জিয়ার দুই পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান আর আরাফাত রহমানের স্ত্রী মিসেস শর্মিলা রহমান সিথি। জিয়া পরিবারের এই দুজন নারী নিজেদের সৌন্দর্য এবং মেধার ঝলক দেখিয়ে বরাবরই বাংলাদেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থেকে গেছেন। তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জোবাইদা পেশাতে একজন স্বনামধন্য চিকিৎসক। ঐতিহ্যবাহী ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশের পর লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি। বাংলাদেশ নৌবাহিনীর সাবেক নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা এই জোবাইদা রহমান ৭১-এর আগে এবং পরে পাকিস্তান এবং বাংলাদেশ উভয় দেশের নৌবাহিনীতেই কর্মরত ছিলেন তিনি। নৌপ্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি জিয়া এবং এরশাদ সরকারের সময় ডাক ও টেলিযোগাযোগ, যোগাযোগ এবং কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি। আর ওদিকে জোবাইদা রহমানের চাচা জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী ছিলেন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ও সর্বাধিনায়ক। অর্থাৎ সহজেই বোঝা যায় প্রচন্ড রকমের অভিজাত ও বনেদি বংশের জন্ম ডাক্তার জোবাইদা রহমানের। এদিকে জোবাইদা রহমানের এই আভিজাত্যের কথা স্বীকার করতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও। ২০১৬ সালের এক মন্ত্রিসভা বৈঠকে জোবাইদা রহমানের রাজনীতিতে আসার ব্যাপারে কিছু কথা উঠবার পর শেখ হাসিনা মন্তব্য করেছিলেন, সে শিক্ষিতা এবং ভালো বংশের মেয়ে, সে রাজনীতিতে এলে ভালোই হবে। এমনকি তারেক এবং জোবাইদার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন শেখ হাসিনা নিজে। সিলেটি কন্যা ডাক্তার জোবাইদা রহমান ছিলেন এক অদম্য মেধাবী শিক্ষার্থী। লন্ডনের ইম্পেরিয়াল কলেজে পড়বার সময় পরীক্ষাতে রেকর্ড নাম্বার প্রাপ্তি উপলক্ষে সম্মানজনক এক স্বর্ণপদক অর্জন করেছিলেন তিনি। বিসিএস পরীক্ষাতে সব চিকিৎসকদের মাঝে প্রথম স্থান অর্জন করেছিলেন জোবাইদা। ১৯৯৪ সালের ৩রা ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। পরবর্তীতে ২০০৮-এ তারেকের কারামুক্তির পর স্বামীর চিকিৎসার জন্য তার সঙ্গেই তখন লন্ডনে যান তিনি। এরপর থেকে এখন পর্যন্ত স্বামীর সঙ্গে সেই লন্ডনেই অবস্থান করছেন তারেক পত্নী ডাক্তার জোবাইদা রহমান। ওদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি। রূপে, গুণে এবং মেধাতে শর্মিলা রহমানও বাংলাদেশের যে কোনো নারীর কাছে খুব অনুকরণীয় এক দৃষ্টান্ত। সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের পুত্র হবার পরও আরাফাত রহমান কোকো ছিলেন আগাগোড়ায় রাজনীতি বিমুখ এক মানুষ। নিজের বিজ্ঞাপন সংস্থার কার্যক্রম চালানোর পাশাপাশি বাকিটা সময় ব্যস্ত থাকতেন ক্রিকেট খেলা এবং সোশ্যাল অ্যাক্টিভিটিস নিয়ে। তাই তার স্ত্রী শর্মিলা রহমানও ছিলেন ভীষণ রকম পরিবার ঘনিষ্ঠ এক নারী। স্বামী, সন্তান এবং শাশুড়িকে নিয়েই যেন সমস্ত চিন্তা তার। চলার পথের সঙ্গী হিসেবে ছিল তারেক রহমান এবং জোবাইদা রহমানের সান্নিধ্য। কিন্তু ভীষণ শান্তশিষ্ট আর নম্র স্বভাবের এই নারী স্বামীর মৃত্যুর পর হয়ে যান আরও অনেকটা নিভৃতচারী। ২০১৫ সালের ২৪শে জানুয়ারি মালয়েশিয়াতে অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আরাফাত রহমান কোকো। স্বামীর মৃত্যুর পর দুই মেয়েকে নিয়ে মালয়েশিয়া থেকে লন্ডনে চলে যান মিসেস শর্মিলা রহমান সিথি। কিন্তু এরপর থেকে যতবারই বেগম জিয়া ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন তাকে দেখতে সেই লক্ষ মাইল দূর থেকে বাড়ি বাড়ি ছুটে এসেছেন তার এই কনিষ্ঠ পুত্রবধূ। অসুস্থতায় শুধু নয়, শাশুড়ির সঙ্গে ঈদ পালন করতেও প্রায় বিভিন্ন ঈদে বেগম জিয়ার দুই নাতনিকে নিয়ে বাংলাদেশে আসতেন তিনি। খুব সম্প্রতি খালেদা জিয়ার সাজা মুক্তির পর থেকে উন্নত চিকিৎসা লাভের জন্য লন্ডনে যাওয়া পর্যন্ত সার্বক্ষণিক শাশুড়ির ছায়াসঙ্গী হয়ে থেকেছেন জিয়া পরিবারের এই ছোট পুত্রবধূ। জোবাইদা রহমান নিজের কর্মজীবনে যেমন প্রতিভাবান, শর্মিলা রহমানও তেমন তার পারিবারিক জীবনে শ্রেষ্ঠ।